সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিভোর পক্ষ থেকে ওয়াই সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, ভিভো Y16। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিভো Y35, ওই ফোনটির ফুল স্পেসিফিকেশন। সো যারা ওই ভিডিওটি দেখতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিভো Y16 এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গত সপ্তাহে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। হয়তোবা আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে। অবশ্যই এই ফোনটি 3GB 32GB এবং 4GB 64GB এই দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটির হাইলাইটেড বিষয়ে যেসব কিছু থাকছে, 13 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, মিডিয়াটেক হেলিও P35 এর মতো একটি ভালো চিপসেট, ব্যাটারিটিও থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। তো দর্শক বন্ধুরা, যারা কিনা Y16 এই ফোনটি কিনতে যাচ্ছেন, এই ফোনটি আপনার জন্য কেমন হবে, প্রাইস হিসেবে কেমন হবে, দাম হিসেবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, সব সময়ের মতো আজকের এই ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটি লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে যথেষ্ট চমৎকার লুকিংয়ের একটি ডিজাইন। যারা ভিভো ফোনের লাভার রয়েছেন, তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে। এই ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। এর ওজনে রাখা হয়েছে 184 গ্রাম। খুবই স্লিম, হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। ফোনটির ফুল স্ট্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং ইউএসবি টাইপ সি 2.0, 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটিতে আরেকটি ভালো ব্যবহার হচ্ছে, এই ফোনটিতে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করার সুবিধা রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, ডার্ক গোল্ড, সিলভার, ব্ল্যাক ইত্যাদি কালার লঞ্চ হবে। তো পার্সোনালি এই ফোনটির কালারগুলো এবং এর লুকিং আর বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। দর্শক বন্ধুরা, এইবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনে সাইডটিতে আসলে দেখা যায় 6.51 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি কিনা HD রেজুলেশনের এবং 270 ppi ডেন্সিটি। তো দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? তো আমি বলবো এর বাজেট বিবেচনা করলে HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর অবশ্যই এর ডিসপ্লেটি রেগুলার রিফ্রেশ রেট, মোটামুটি মানের টাচ রেসপন্সটাও মোটামুটি ভালোভাবে পেয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, বলতে গেলে এর বাজেট বিবেচনা করলে এর ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল মেনে নেওয়া যায়। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এখানে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে একটি 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা f2.2 অ্যাপারচার, এবং সেকেন্ডটিতে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, যা f2.4 অ্যাপারচার। ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 1080x30 ফুল HD+ রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের, যা f2.2 অ্যাপারচার। এর সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 1080x30 ফুল HD+ রেজুলেশনে। তো দর্শক বন্ধুরা, এর ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? তো দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন ভিভো ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। আপনাদের সুবিধাতে এখানে কয়েকটি ফটো স্যাম্পল দেখানো হয়েছে, সেখান থেকে কিছু ধারণা নিতে পারেন। দর্শক বন্ধুরা, বলতে গেলে এর প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল, আর ভিডিও কোয়ালিটিও মোটামুটি ওভারঅল ঠিকঠাকই ছিল। তো দর্শক বন্ধুরা, পার্সোনালি আমার কাছে মনে হয়েছে ফোনটির বাজেট বিবেচনা করলে এর ক্যামেরার কোয়ালিটি ওভারঅল ঠিকঠাকই রয়েছে। তো যাদের কিনা মোটামুটি মানের ফটো এবং এই ধরনের ভিডিও কোয়ালিটি হলে চলবে, তাদের জন্য এই ক্যামেরাটি ঠিকঠাকই রয়েছে। এবারে যদি এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, থাকবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকবে Funtouch 12 ভার্সন। অবশ্যই আগেই বলা হয়েছে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 3GB 32GB এবং 4GB 64GB এই দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। এবারে যদি এই ফোনের প্রসেসরের সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় মিডিয়াটেক হেলিও P35, যেটি 12 nm আল্ট্রা পিকচারেবল করা একটি octa কোর CPU, আর GPU হিসেবে থাকছে pubg GE8320। তো দর্শক বন্ধুরা, এই চিপসেটটি কেমন হবে? দর্শক বন্ধুরা, এই প্রসেসরটির সাথে আমরা অনেকেই পরিচিত। সাধারণত অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলিতেও 10 থেকে 15 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরের ফোনগুলিতে এই চিপসেটটি ব্যবহার করে থাকে।
তো দর্শক বন্ধুরা, এই প্রসেসরটির পারফরমেন্স কেমন হবে বলতে গেলে এই ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো মোটামুটি মানের মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন, তবে হাই সেটিংসে খেলা যাবে না। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা মোটামুটি মানের কাজগুলো অনায়াসে চালিয়ে নিতে পারবেন, এদিক দিয়ে কোনো সমস্যা ফেস করতে হবে না। তো ওভারঅল বলতে গেলে এখানে একটি মিডিয়াটেকের মিড বাজেটের মধ্যে মোটামুটি মানের ভালো একটি চিপসেট অফার করছে। আর যারা নিত্য প্রয়োজনীয় ফোনে রেগুলার কাজবাজ করে থাকেন এসব কাজগুলো অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। তো বলতে গেলে এই ফোনটির বাজেট বিবেচনা করলে এর প্রসেসরটি ইজিলি মেনে নেওয়া যায়। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এইবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গত সপ্তাহে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে, হয়তোবা কয়েকদিনের মধ্যে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়ে যাবে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 3GB 32GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,999 রুপি, আর 4GB 64GBর দাম রাখা হয়েছে 11,999 রুপি, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় এই লো ভেরিয়েন্টের দাম হতে পারে 13,500 টাকা, আর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 14,500 টাকার আশেপাশে থাকবে। তবে এর দামটা একটু কম বেশি হতে পারে, কারণ বাংলাদেশের ডলারের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে বর্তমানে। তো দর্শক বন্ধুরা, 13 থেকে 14,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো নিয়ে যদি আরেকবার বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। দ্বিতীয়ত এর ক্যামেরার কোয়ালিটি ওভারঅল রয়েছে, যারা মোটামুটি মানের ভিডিও এবং ফটো কোয়ালিটি চান তারা অনায়াসে নিতে পারেন। আর তৃতীয়ত এর প্রসেসর মোটামুটি মানের মিডিয়াটেকের P35 এর ভালো একটি চিপসেট অফার করছে। আর চতুর্থতে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি পাচ্ছেন, অনায়াসে ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলে এই ছিল প্যাকেজ। এই ফোনটি আপনার জন্য কেমন হবে? আসলে এবারে ফাইনালি দেখার পালা এই ফোনটি লঞ্চ হলে কেমন পারফরমেন্স করে থাকে, আর বাজেট বিবেচনা করলে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। তো আমি বলবো 13 থেকে 14,000 টাকা বাজেট সেগমেন্টের Vivo Y16 এই ফোনটি অনেক কিছু অফার করছে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।